আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এটা একটি স্পেশাল ভিডিও, কারণ এই ভিডিওটি কিন্তু আমাদের এই স্টুডিও সেটআপের লাস্ট ভিডিও। কারণ আমি বাসা শিফট করছি, চলে যাব শ্বশুর বাড়িতে। তো সবাই এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন। আমাদের চ্যানেলে কিন্তু আপনারা ওয়ালটন ব্র্যান্ডের অনেক স্মার্টফোনের রিভিউ দেখেছেন। আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন দিন দিন তাদের স্মার্টফোন সেক্টরে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট আনছে, যা আসলেই সবার ভালো লাগা উচিত। তো এবার প্রিমো S8 এর পর আমাদের হাতে এখন চলে এসেছে ওয়ালটন ব্র্যান্ডের নতুন মডেলের একটি ডিভাইস। এটি হচ্ছে NX6। তো এই ডিভাইসটি এখন পাওয়া যাচ্ছে 15,999 টাকাতে। এই প্রাইস রেঞ্জে ওয়ালটন কনজিউমারদেরকে কি দিচ্ছে, আসলে কি ভ্যালু ফর মানি কিনা, তা জানতে হলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যেহেতু এটি আমাদের চ্যানেলের এই স্টুডিও সেটআপের লাস্ট ভিডিও, সো সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে। সঙ্গে থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। বক্স কম্পোনেন্ট হিসেবে এই সব কিছুই পেয়ে যাবেন। শুরুতেই তাহলে ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই ডিজাইনটি দেখতে কিন্তু খুবই সুন্দর। আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু ডিজাইনটি ভালো লাগবে। একদম একটা আইফোন ভাব আসে। বলা যায় একদম কম দামের মধ্যে আপনারা কিন্তু আইফোন লুকের স্মার্টফোন পাচ্ছেন। বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে এতে দেওয়া হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক। পলিকার্বনেট প্লাস্টিক হলেও এটি কিন্তু বেশ শক্তপোক্ত, আর ফোনটি কিন্তু একটু বড়, 2 হাতের সাপোর্ট লাগতে পারে। তবে ভালো বিষয় কি, এই ডিভাইসটিতে 6000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও, মানে এত বড় একটা বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও এটার যে থিকনেস সেটা কিন্তু আসলেই ভালো করেছে এক্ষেত্রে ওয়ালটন। কারণ আমার কাছে মনে হচ্ছে এটার থিকনেস কিন্তু একদম আমার কাছে অ্যাভারেজ লাগছে। অনেক ফোনে দেখেছি যেখানে 6000 mAh এর ব্যাটারি থাকে, সেই ফোনটা কিন্তু একটু বাল্কি হয়ে যায়, এটার থিকনেসটা বেড়ে যায়। বাট এটার থিকনেসটা কিন্তু অনেক থিন এবং আমার কাছে মনে হয়েছে এটা অনেক পাতলা। যেহেতু এই ডিভাইসটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, তো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যাকপার্টে ক্যামেরার পাশাপাশি এখানে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমার মতে স্ক্যানারটা একটু উপরে হয়ে গেছে, যদি আরেকটু নিচে হতো তাহলে ভালো হতো। আর সবচেয়ে বেস্ট হতো যদি এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতো। আমার কাছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড যথেষ্ট ফাস্ট লেগেছে, খুব তাড়াতাড়ি আনলক করতে পারে। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন দুইটি কালারে, একটি হচ্ছে অ্যাশ আর একটি হচ্ছে ব্লু কালার। আমার হাতে যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে অ্যাশ কালারের। অনেকেই কিন্তু মনে করে যে আসলে ব্ল্যাক কালারের, আসলে এটা টোটালি কিন্তু ব্ল্যাক না, এটা হচ্ছে অ্যাশ কালার। ব্যাকপার্টের ডিজাইনের মধ্যে এক ধরনের ইলিউশনস তৈরি করার চেষ্টা করেছে ওয়ালটন। হালকা ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, এজন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বসবে না। পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে ফোনটির ডান পাশে দেওয়া হয়েছে ভলিউম রকার, তার ঠিক নিচেই রয়েছে পাওয়ার বাটন। বাটনগুলো কিন্তু বেশ ক্লিকি। আর উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। বাম পাশে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, এখানে আপনারা দুইটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল। তো এর স্পিকারের সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, আমার কাছে স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, প্রচুর লাউড ছিল। তবে আপনি যখন হাই ভলিউমে শুনবেন কিছুটা ডিস্টরশন হয়। এছাড়া বাদবাকি আমার স্পিকারের কোয়ালিটি, এর কল কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। এবার আসি ফোনটির ডিসপ্লে সেক্টরে। প্রিমো NX6 এ দেওয়া হয়েছে একটি বড় ডিসপ্লে, যা 6.78 ইঞ্চির। এর রেজলিউশন হচ্ছে ফুল HD+, এটি হচ্ছে একটি IPS LCD প্যানেল। এত বড় ডিসপ্লে দেওয়া হয়েছে, এটি আসলে কাদের জন্য? আমার কাছে মনে হয়েছে যারা অনেক বেশি মুভি দেখেন, ভিডিও দেখেন অথবা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটি বেশি কাজের হবে। আর ডিসপ্লের এই উপরে মাঝ বরাবর দেওয়া হয়েছে একটি 5 হোল ক্যামেরা কাটআউট। অনেক ব্র্যান্ডই আছে এই বাজেটে ওয়াটার ড্রপ নচ দেয়, বাট এইখানে কিন্তু ওয়ালটন একদম 5 হোল ক্যামেরা কাটআউট দিয়েছে। আমি এটাকে প্রিফার করি, আমার কাছে দেখতে ভালোই লাগে। চিন এবং বেজেল এরিয়াও অ্যাভারেজ। এই ডিসপ্লেটির ব্রাইটনেস নিয়ে যদি বলি, আমার কাছে মনে হয়েছে ইনডোর প্লাস আমি যখন শ্যাডো এরিয়াতে ব্যবহার করছিলাম তখন ব্রাইটনেস একদম ঠিকঠাক থাকে, বাট একটু যখন ডিরেক্ট সানলাইটে আমি ব্যবহার করেছি তখন কিছুটা স্ট্রাগল করতে হয়। এছাড়া কিন্তু এই ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন, শার্পনেস আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে একটি বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে যদি 90 হার্টজ রিফ্রেশ রেট থাকতো, মানে হাই রিফ্রেশ রেট যদি থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো। কারণ আমরা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু অন্যান্য ব্র্যান্ড থেকে 90 হার্টজ রিফ্রেশ রেটও পেয়ে থাকি। সো আশা করছি ওয়ালটন এই বিষয়টি সামনে খেয়াল রাখবে। তো পারফরমেন্স সেক্টরে NX6 কেমন করেছে? হার্ডওয়্যার সেক্টরে প্রিমো NX6 এ দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 গেমিং চিপসেট। বিভিন্ন ব্র্যান্ড কিন্তু এই চিপসেটকে গেমিং চিপসেটই বলে থাকে, আর আমার মতে এটি আসলে গরিবের জন্য গেমিং চিপসেটই বলা যায়। কারণ এই চিপসেটের পারফরমেন্স অলরেডি কেমন হয় এটা অনেকেই জানেন, কারণ এই চিপসেট দিয়ে অলরেডি কিন্তু অনেক ফোন কিন্তু চলে এসেছে মার্কেটে।
ফোনটির র্যাম হচ্ছে 4GB এবং রম হচ্ছে 64GB। জিপিইউ দেয়া হয়েছে মালি G52। মূলত G88 প্লাস G85 এই দুটি চিপসেট কিন্তু 19-20 পার্থক্যের, একদম কাছাকাছি পারফরমেন্স দিতে পারে। ফোনটিতে আমি কয়েকটি গেমস খেলেছি, যেমন আসফল্ট 9, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, সেই সাথে পাবজি। তো পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে আপনি যদি ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন তাহলে কিন্তু এটির জন্য এটি হচ্ছে একটি পারফেক্ট ডিভাইস। বিশেষ করে এখানে তেমন ল্যাগ, ফ্রেম ড্রপ পাবেন না বললেই চলে। কল অফ ডিউটিও স্মুথলি প্লে করা যায়, তবে পাবজিতে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। এই ধরনের বাজেটের ডিভাইসের মতো পারফরমেন্স পেয়েছি। অ্যাপ ওপেনিং, ক্লোজিং ঠিক ছিল, মাল্টিটাস্কিংও মোটামুটি ভালো মতোই করা যায়। আর ফোনটি এখন রান করছে অ্যান্ড্রয়েড 11-এ। ইউআই অলমোস্ট কিন্তু স্টক লাইক ইউআই, কোনো ব্লোটার নেই এবং দু একটা টুকটাক অ্যাপ রয়েছে, সেগুলো চাইলে কিন্তু আপনারা আনইনস্টল করে নিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে ইউআইটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। NX6 এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি। তা সত্ত্বেও আমি আগেই বলেছি এটার ওয়েটটা আমার কাছে ভালো লেগেছে। ওয়েট ব্যালেন্স কিন্তু ওয়ালটন ভালো মতোই করেছে এবং বেশ থিন রাখতে পেরেছে এই ডিভাইসটিকে। তো এই 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি আসলে আমার মনে হয় যারা আপনারা মোবাইল অনেক ইউজ করেন, আপনাদের অনেকটা সময় মোবাইল ইউজ করতে হয় কিন্তু চার্জ দেওয়ার সময় পাওয়া যায় না, তাদের জন্য কিন্তু 6000 mAh এর এত বড় একটা ব্যাটারি বেশ কাজে আসবে। কারণ আপনি একবার চার্জ দিলে দেখা যাবে 2 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে। আর আপনি যদি একটু হেভি ইউজ করেন তাহলে কিন্তু 1 দিনের উপরে চলে যাবে। তবে হতাশার বিষয় হচ্ছে এই ডিভাইসটির বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। এত বড় ব্যাটারি চার্জ দিতে সময় একটু বেশিই লাগবে। আমি আশা করেছিলাম ওয়ালটন যেহেতু এত বড় একটি ব্যাটারি দিয়েছে, বক্সে অন্তত 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। তো যাই হোক, এবারে আসি এর লাস্ট সেক্টরে, এটি হচ্ছে এর ক্যামেরা ডিপার্টমেন্ট। যেমন এর রিয়ার পার্টে দেয়া হয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এছাড়া এখানে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও আপনি পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো সত্যিই ভালো এসেছে, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। স্পেশালি প্রপার লাইটিং কন্ডিশনে যদি আপনি ছবি তোলেন তাহলে কিন্তু ভালো ছবি তুলতে পারবেন। শার্পনেস, ডিটেলসও ভালো মতোই ধরে রাখতে পারে। কালার কন্ট্রাস্টও ঠিক আছে, কালার কিছুটা বুস্ট আপ করে দেয়, তবে দেখতে কিন্তু ভালো লাগে। সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার মতো একদম রেডি পিকচার পাবেন। আলট্রা ওয়াইড সেন্সরে তোলা ছবিগুলো খারাপ না, যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছিল। ওভারঅল আমার কাছে এর ক্যামেরা সেক্টর ভালো লেগেছে। আপনি যদি মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলেন ভালো লাইটিং কন্ডিশনে তাহলে কিন্তু খুব ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। আর আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো যে ক্যামেরার কোয়ালিটি দিতে পারে সেগুলোকে কিন্তু বিট করার ক্ষমতা রাখে প্রিমো NX6। তো ফাইনালি আমরা একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম প্রিমো NX6 নিয়ে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া এতে যেহেতু 6000 mAh এর একটি বড় ব্যাটারি থাকছে সেটাও আপনাদের অনেক কাজে আসবে। এবং এর ক্যামেরা সেক্টর নিয়ে তো বললামই, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আপনারা আরও রিভিউ দেখতে পারেন, আর এর ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো বলবো। তো আপনাদের কাছে ফাইনালি এই ডিভাইসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের এই স্টুডিওতে লাস্ট ভিডিও এটিই ছিল। তো এই স্টুডিও ছেড়ে এখন শ্বশুরবাড়িতে নতুন স্টুডিও বানাবো, সেখানে আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আমার পার্সোনালি এই স্টুডিও ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে, তবে আশা করছি সবাই আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।